আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি এই ভিডিওতে কথা বলবো সেপপাল ওয়ালেটের ব্যাপারে। সম্পূর্ণ ডিটেলসে বলবো তোমরা কিভাবে তার ব্যাকআপ যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিভাবে ব্যাকআপ করে নেবে। যাদের রিভেরিফিকেশন চাইছে তারা কিভাবে রিভেরিফিকেশন করবে, আরও অন্যান্য কিছু যারা নতুন অ্যাকাউন্ট খুলবে তাও সেটা আমি দেখে দেবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, কারণ এতে জেনুইন ভিডিও আমি তোমাদেরকে দিয়ে থাকি, তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সর্বপ্রথম দেখো আমি চলে আসলাম সেপপাল অ্যাকাউন্টে, মানে এটা দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। দেখো সর্বপ্রথম উপরে লেখা আছে, মার্কিং করে দিচ্ছি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এটা হচ্ছে তোমরা ক্রিয়েট করতে পারবে। 2 নম্বরে দেখো দেখাচ্ছি আমি এটা 2 নম্বরে আছে অ্যাড এক্সটিং ওয়ালেট, মানে যাদের পুরানো অ্যাকাউন্ট হারিয়ে গেছে বা কেউ ডিলিট হয়ে গেছে তারা কীভাবে ওখান থেকে অ্যাড করতে পারবে, মানে তোমরা ওই পুরানো অ্যাকাউন্টটাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবে, তাই ওটা 2nd নম্বর অপশান। 1st নম্বর অপশান আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। ফার্স্ট এখানে ক্রিয়েট করবা, ক্রিয়েট নাও ক্লিক করবা, একটা যে কোনো একটা কি তোমরা সিলেক্ট করবা 6 ডিজিটের। যেরকম আমি দেখো এখানে 6 ডিজিটের কি সিলেক্ট করলাম, এটা হয়ে গেল, অটোমেটিকলি হয়ে গেল। তারপরে তোমরা এটা ব্যাকআপ করতে পারো। ব্যাকআপ করে রাখাটা জরুরি, কারণ ব্যাকআপ যদি না করো তাহলে এই আইডিটা যদি হারিয়ে যায় তোমরা আর রিটার্ন পাবে না, তাই তোমরা ব্যাকআপ অবশ্যই করে নেবে। ব্যাকআপ করার জন্য দেখো প্রথমে আমি তোমাদেরকে পাই টু পাই বলে দিচ্ছি, মার্কিং করেও দেখেছি। দেখো এখানে সর্বপ্রথম তোমরা ক্লিক করবা, এখানে একটা তীর চিহ্ন আছে, দেখো আমি এখানে মার্কিং করে দেখে দিচ্ছি ভালো করে। এখানে ওয়ালেটের পাশে তীর চিহ্ন আছে, ওটাই ক্লিক করো। ফার্স্টে আমি দেখো ক্লিক করব, এটা ক্লিক করার পরে দেখো এখানে 3 ডট আছে পাশে, এই 3 ডটটাই ক্লিক করতে হবে। 3 ডটটাই ক্লিক করলাম, দেখো এখানে ব্যাকআপ বলে অপশান আছে, এই ব্যাকআপে অপশানে ক্লিক করলে এখানে দেখো ব্যাকআপ অটো ম্যানুয়ালি আর ব্যাকআপ টু গুগল ড্রাইভ, মানে আমি ম্যানুয়ালি করতে চাই, আর তোমরা যদি গুগল ড্রাইভ থেকে করতে পারো, ম্যানুয়ালি করলে তোমাদেরই ভালো, তাই আমি তোমাদেরকে ম্যানুয়ালি সাজেস্ট করছি যে তোমরা ম্যানুয়ালিভাবেই তোমরা ব্যাকআপ রাখবে তোমাদের সেভ এই অ্যাকাউন্টটা। সর্বপ্রথম তোমরা ব্যাকআপের অপশানে ক্লিক করো, এখানে 3টে আছে, 3টেতে টিক চিহ্ন মেরে দেবে, তারপরে নিচে এটা ক্লিক করে দেবা। তারপরে তোমরা পিন দিয়ে দিবা, তোমাদের পিন যেটা সিলেক্ট করলা, দেখো আমি পিন দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যাকআপ কোড, এই ব্যাকআপ কোডটা যদি দাও তাহলে তোমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। দেখো আমি ব্যাকআপ কোডটা ফার্স্টে একটা অন্য মোবাইল থেকে বা খাতাতে এটা টুকে রাখবে, নাহলে অন্য মোবাইলে তোমরা এটা স্ক্রিনশট করে রেখে দেবে, আর স্ক্রিনশট হবে না, তাই তোমরা খাতাতে লিখে রেখে দিলে তোমাদের সব থেকে ভালো হবে, তাই তোমরা খাতাতে লিখে রেখে দেবে এটা। দেখো এটা আমি আগে একটা ছবি তুলে নিই, অন্য মোবাইল থেকে ছবি তুলে নিলাম, তারপরে এটা ব্যাকআপ করে নেব। তোমরা ব্যাকআপ করার জন্য সর্বপ্রথম এখানে নেক্সট বাটনে টিপ মারবা। নেক্সট বাটনে টিপ মারার পরে 1 নম্বরে আছে দেখো এটা আছে, 1 নম্বরে আছে আর্চ আছে এটা, তারপরে 2 নম্বরে আছে এটা, তারপরে 3 নম্বরে আছে এটা, তারপরে 4 নম্বরে আছে এটা, তারপর 5 নম্বরে আছে এটা, তারপরে 6 নম্বরে আছে এটা, 7 নম্বরে আছে এটা, 8 নম্বরে আছে এটা, 9 নম্বরে আছে এটা, তারপরে 10 নম্বরে আছে এটা, তারপরে 11 নম্বরে আছে এটা, তারপর 12 নম্বরে আছে। এরপর তোমরা ব্যাকআপটা করে নেবা, তারপর ভেরিফাই করবা, তাহলে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পার্সোনালভাবে তোমরা খাতাতে লিখে রাখবে, না হলে আর আমি, কারণ এটা আমার মানে ওয়ালেটটা, মানে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখানোর কারণে আমি এটা তৈরি করে দেখালাম, কারণ এটা পার্মানেন্ট আমার অ্যাকাউন্ট না। দেখো সর্বপ্রথম গেল এটা, তারপর 2 নম্বর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখি তোমরা কিভাবে তোমাদের অ্যাকাউন্টকে ফিরিয়ে নিয়ে আসবে, মানে যাদের অ্যাকাউন্ট এক কথায় হারিয়ে গেছে। দেখো 2 নম্বরের জন্য প্রথম থেকে যদি তোমরা ক্লিক করো, আমি তোমাদেরকে এটাও দেখিয়েছি, ডিলিট করে দিই, কিংবা তোমরা এখান থেকে চাইলেও করতে পারো। দেখো ওখানে সেম এই জায়গাটায় ক্লিক করবা, আমি দেখাচ্ছি আরেকবার। দেখো এখানে ব্যাক চলে আসো, সেম এখানে ক্লিক করলে তোমরা ওখানে অপশান পেয়ে যাবে, দেখো অ্যাড অ্যাকাউন্ট। আর যদি ওখান থেকে করো তাহলে ওই অপশানটা আমি দেখাচ্ছিলাম ফার্স্টে তোমাদেরকে,
ওটাই তোমরা ক্লিক করবা। তারপরে সেম একই দেখো এখানে ওই অপশানটা আছে, তাই এই অপশানটায় ক্লিক করলে আমাদের হয়ে যাবে। এই অপশানটায় ক্লিক করবা, তারপরে তোমরা কোড দিয়ে দিবে। তারপরে দেখো ওখানে এবার কোড চাইছে, তোমরা যে আগে যে ব্যাকআপ করে রেখেছিলে সেই কোডটা কি রেখেছো তোমরা এবার যদি খাতায় লিখে রাখো তাহলে তোমাদের আইডিটা ওখানে চলে আসবে। দেখো আমি দেখো আমার নিজের আইডি নিয়ে আসছি, দেখো এটা মানে সিক্রেট, তাই তোমরা সিক্রেট রাখবে, এটা আগে থেকে তোমরা ওখানে করতে পারবে, অটোমেটিকলি চলে আসবে। তোমরা এভাবে সবগুলো পূরণ করে নেবে, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে। 3 নম্বরে আছে 4 নম্বর, এরকম আমি লিখে নিচ্ছি। দেখো সবগুলান এভাবে তোমরা লিখে নেবে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তোমরা ধৈর্য সহকারে দেখো। এভাবে তোমরা বসিয়ে নেবে, তারপর তোমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। দেখো আমার এখানে দুটো অ্যাকাউন্ট, কারণ দুটোই রিকভার করা আছে, তাই আমরা এগুলা টেম্পোরারি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বোঝার জন্য। এগুলো আমার রিয়েল আইডি না, তোমরা এভাবে সেম এগুলো করতে পারবে। তারপরে হচ্ছে তোমরা এভাবে অ্যাকাউন্টগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। আর যাদের এই কোডটা নাই তারা কি করে ফিরিয়ে নিয়ে আসবে আমি তোমাদেরকে আগে বলেছি। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, এখান থেকে তোমরা কোডটা বের করবে কী করে। যদি তোমাদের অ্যাকাউন্টে যদি ম্যানুয়াল ব্যাকআপ কোডটা না থাকে, কোডটা বের করবে কী করে। সেম ওখানে তোমরা ক্লিক করো আবার, তারপরে দেখো এখানে 3 ডটে ক্লিক করো, যেটা তোমরা কোড বের করতে চাও। 3 ডটে ক্লিক করলে ব্যাকআপ, এখানে দেখো এই অপশানটা আছে ব্যাকআপ বলে, এই ব্যাকআপ অপশানে যদি ক্লিক করো তাহলে ব্যাকআপ অপশানে ক্লিক করলে এখানে ক্লিক করলে তোমরা 3টে অপশান আবার সিলেক্ট করবা, তাহলে এখানে লাস্টে ক্লিক করবা, তাহলে এখানে পিন দিবা। তোমাদের যে পিনটা দিয়ে তোমরা অ্যাকাউন্টটা করেছিলে এরকম তোমাদের কোড দিয়ে দেবে। এই কোডটা তোমরা লিখে রাখবে তোমাদের আইডিটা সুরক্ষিত রাখার লেগে। আর যাদের 10 ডলার করে আছে, মানে $10 বেশি আছে, তোমরা কীভাবে তোমরা কোনো এক্সচেঞ্জে নেবে, তাই তোমাদেরকে বলেছি। দেখো এখানে যেমন আমার কাছে ডলার নেই, $10 থাকলেই তোমরা কোনো এক্সচেঞ্জে নিতে পারবে। আমি তোমাদেরকে সাপোজ দেখাচ্ছি, দেখো বিএনবি থেকে দেখাচ্ছি। বিএনবি দেখো আমি যদি এখানে সেন্ড করি, সেন্ড অপশানে যদি ক্লিক করে দেখো এখানে অ্যাড্রেস চাইছে, মানে তোমরা সবসময় লক্ষ্য করবা যে কি এটা কি নেটওয়ার্কে চলছে। এই নেটওয়ার্কটা দেখো BEP20, এটা বিএনবি যদি সিলেক্ট হয়, এখানে যদি USDT থাকে সেম ওখানে যে তোমরা যদি, আমি দেখো বাইন্যান্সে নিয়ে যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, বাইন্যান্স ওপেন করে নিই, তারপরে বিএনবি দেখাচ্ছি ডিপোজিটে হয়ে। এখানে তোমরা যদি USDT থাকে তাহলে USDT এখানে সার্চ করবা, USDT ডিপোজিটে, তারপরে ক্লিক করবা, USDT সার্চ করলা, তারপরে এখানে দেখো ওই অপশানটা থাকবে তোমাদের BNB20, দেখো এরকম অপশান থাকবে। এই অ্যাড্রেসটা কপি করে নেবা, কপি হয়ে গেলে ওখানে যে পেস্ট করবা। এটা বিএনবি, এটা হচ্ছে USDTর আইডি, আর আমি এটা বিএনবি করেছি, তাই তোমরা সেম ওইভাবে USDTটা এখানে ক্লিক করবা। এখানে USDTতে থাকবে, USDTটা তোমরা ওখানে সেন্ড করতে পারবা এইভাবে। দেখো আমি USDTটা দেখিয়েছি, USDT এখানে নাই, তাই USDTটা হচ্ছে না। USDT দেখো এখানে বিএনবির USDTটা, এখানে USDT দেখো হোম পেজে অ্যাড হয়ে গেল। এবারে তোমরা এখান থেকে সেন্ড করতে পারো, এখানে যদি পেস্ট করে দাও। আর ERC20 দেখো এটা নেটওয়ার্কটা আলাদা, ERC20 তোমরা সবসময় এই নেটওয়ার্কটা মনে করে রাখবে। সেম ওই অপশানে যাওয়া, ERC20তে এখানে দেখবা এই টোনটা ERC20 দেখো এটা যেমন সিলেক্ট করতে হবে। USDTটা যদি নাও ERC20, নেটওয়ার্কটা তোমরা সবসময় চেঞ্জ করে নেবা, নেটওয়ার্ক ওখানে যা থাকবে এখানে তাই তোমরা করতে হবে। তাহলে এভাবে কপি করে নেবা, দিয়ে ওখানে পেস্ট করবা, দিয়ে তোমাদের ডলারটা বসিয়ে দেবা, দিয়ে ম্যাক্স করে দিয়ে তোমরা সেন্ড করবা। তাহলে QR কোড আসবে, QR কোড মারবা তোমাদের ইন্টার কোড, তাহলে তোমাদের সেন্ড হয়ে যাবে। আমার কাছে নেই তাই আমি দেখাতে পাচ্ছি না।
তোমরা ওইভাবে সেম করে নিতে পারো। যদি না পারো আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব পরে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা যদি তোমাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও।